হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে দেখেছো আমি আমার একটা শখের জিনিস কিনেছি। এখন দেখা যাক এটা আসলেই আমার জন্য কতটাই হেল্পফুল হবে। তো অনলাইনে কিন্তু আমরা অনেক কিছুই দেখি, কিন্তু সেগুলোর সাথে আসলে বাস্তবে কার্যক্ষমতা তত একটা থাকে না। তো শখ করে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট কিনলাম, মানে এয়ার ফ্রায়ারটা। এখন এটা ব্যবহার করলে বোঝা যাবে আসলে কতটা ভালো বা কতটা মন্দ। তো যা করব তোমাদের সাথে নিয়েই করব, বা অনেক আপু আছো তোমরা যারা কিনতে চাও, আমি বলবো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে এটা ব্যবহার করে আমি যতটুকু যা বুঝবো তার সবটাই তোমাদের সাথে বলে দিব। আর আমি একটু বড় সাইজের এয়ার ফ্রায়ারটাই এনেছি, অর্ডার করিনি, আমি একদম নিজে যে দেখে শুনে বুঝে এনেছি। তবে যারা কিনতে চাচ্ছ আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, টাকা যদি একটু বেশিও যায় তারপরে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়া ভালো। অনেক ব্র্যান্ডের কিন্তু আছে, ইলেকট্রনিক জিনিস বলো যে জিনিসই বলো, একটু ভালো কোয়ালিটি দেখে কিনলে ভালো হয়। তবে ইলেকট্রনিক্স জিনিস আসলে ভাগ্যের ব্যাপার, দেখা যায় অনেক দাম দিয়ে কিনলেও না সেটা বেশি দিন যায় না, আবার কিছু কিছু জিনিস আছে কম দাম দিয়ে কিনলেও অনেক দিন যায়। তো বন্ধুরা চলো, এটা এখন আমি ডাইনিংয়ে নিয়ে যাব, ওখানেই আমি ডিপ ফ্রিজের উপরে সেট করব। আর কিছু জিনিস আমি প্রিপারেশন করে রেখেছি অবশ্য, তবে সেগুলো কিন্তু আমি প্রিপারেশন করেছিলাম চুলায় আমি রান্না করব বলে। তো যেহেতু আমার এয়ার ফ্রায়ারটা চলে আসছে, তো ভাবলাম আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই করে দেখি। তো এটার প্ল্যাগটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক মোটা টাইপের প্ল্যাগ। তো টেনশন করছি এখন এটা আমার ঘরে যেই প্ল্যাগ আছে সেটার মধ্যে হবে কি না। যদি না হয় তাহলে তো আবার দেখা যায় নতুন একটা প্ল্যাগ বানাতে হবে। আমার ঘরে কিন্তু এমন অনেক জিনিস আছে, আমার এক্সট্রা প্ল্যাগ বানিয়ে তারপর সেগুলো ব্যবহার করতে হচ্ছে। তো বন্ধুরা চলো, কথা আর না বাড়িয়ে কাজ শুরু করে দিই। আমি জানি আমার মতো তোমরাও অনেক এক্সাইটেড হয়ে আছো। যারা ব্যবহার করো তারা তো জানোই, আর আমি ব্যবহার করি না আমার মতো এমন অনেক আপুরা আছে তারা এখনও ব্যবহার করে নাই, কিনতে চাচ্ছ হয়তোবা। তো চলো বন্ধুরা শুরু করে দিই। এই যে গতকাল কিন্তু আমি আলু কুচি করে রেখেছিলাম, যে ভেবেছিলাম আমি এটাকে চিপস করব। আসলে দেখা যায় নাফি তাসনিম দুজনেই আলু চিপস খেতে ভীষণ পছন্দ করে, আর বাসায় বানালে কিন্তু সেটার টেস্ট খুব ভালো হয়। তো আমি যেহেতু এয়ার ফ্রাইটা এনেছি আগে বলেছি, তো ভাবছি যে এটার মধ্যেই আমি ফ্রাইটা করব, দেখব কেমন হয়। তো এখানে প্রায় 1 কেজির মতো আলু আছে। তো সে আলুগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি, আমি কিন্তু কোনো ফিলার ইউজ করিনি। আর সবগুলো এখন বিছিয়ে দিব। আমাকে বলেছে এটা আর কি এই বাস্কেটটা ভরে দেওয়া যাবে যে কোনো জিনিস, তাই এখন আমি বাস্কেটটা ভরেই দিব, সবগুলো একসাথে দিয়ে দিব। তবে আমার একটু টেনশন হচ্ছে, যেহেতু এটা ফ্রাই হবে, এখন উপরেরটা কি হবে বা নিচেরটা কি হবে বা মাঝখানেরটা কি হবে। তবে ভুল থেকেই মানুষের শিক্ষা হয়, যদি না হয় তাহলে তো আমি জেনে নিলাম, বুঝে নিলাম। আর যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু সবগুলো আর কি আলুগুলো বিছিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি ফ্রাইয়ের মধ্যে বক্সটা দিয়ে দিব। তবে এখন কিন্তু আমি সুইচটা অন করলাম না, সুইচটা অন করব পরে। আর এই সুইচটা আমার প্লাগে যায় কিনা এখন দেখার পালা। আমি তো আল্লাহ আল্লাহ করতে করতে সুইচটা দিয়েছি, আলহামদুলিল্লাহ ফাইনালি হয়ে গেছে। আর এই যে দেখো এয়ার ফ্রায়ারটা অন হয়ে গেছে। তো আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করলাম তখন কিন্তু অটোমেটিক চলে আসছে টাইমার। এখানে আসছে 180 ডিগ্রি তাপমাত্রা, আর টাইম হচ্ছে 15 মিনিট। তো 15 মিনিটের জন্য স্টার্ট দিয়ে দিলাম, এখন শুধু অপেক্ষার পালা কতটুকু কি হয়। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। হালকা একটা শব্দ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি তো দুইভাবে আলু কুচি করেছিলাম, তোমরা দেখেছো। তো একটা হচ্ছে আলু একদম ঝুরি ঝুরি করে কেটেছি, আরগুলো হচ্ছে স্লাইস করেছি। তো ওটা তো হচ্ছে, আর এই ফাঁকে এখন ঝুরি আলুগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এই আলু কুচিগুলোর মধ্যে আমি মাত্র 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আসলে আমার কাছে মনে হয় যদি একটু তেল না দেই তাহলে কীভাবে হয় বলো, দেখা যায় জিনিসটা ফ্রাই হওয়ার পরে ড্রাই হয়ে যাবে, একটু আর কি ময়েশ্চার না থাকলে ভালো লাগবে না। আর এই আলুগুলো আমি যদি চুলায় বানাতে যেতাম তাহলে আমার কতটা তেল যেত বা কতটা সময় যেত। আর এই যে দেখো আমার বর আসছে, এসে বলছে কি করতেছো। তো ওকে বললাম দেখো আমি তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো সেও এক্সাইটেড হয়ে আছে, মেয়েরাও এক্সাইটেড হয়ে আছে। আমি জানি তোমরাও এক্সাইটেড হয়ে আছো যে কি হলো না হলো। তো ফাইনালি কিন্তু টাইমার শেষ। এখন আমি দেখব
আমি কিন্তু একটা ফোঁটা আনকাট করিনি, মানে বিশেষ করে এই যে এখন ওপেনের ভিডিওটা, কারণ তোমরাও দেখবা আমিও দেখবো তোমাদের সাথে। তো বিসমিল্লাহ বলে ড্রয়ারটা খুলছি, তো খুলে আমি একটু হতাশ, দেখছি তোমরাও দেখতে পাচ্ছ উপর থেকে কিছু চিপস একদম মুচমুচে হয়েছে আর সাইড থেকে একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। তো মনটা খারাপ হয়ে গেল যে এতগুলো টাকা দিয়ে এয়ার ফ্রায়ারটা কিনলাম, তো এটা কেমন হলো। পরে আবার আমি নিজে একটু থিঙ্কিং করলাম যে আসলে আমি তো এটা একবার একটু নাড়াচাড়া দিয়ে নিইনি, যেমন মাইক্রোওয়েভে আমরা কিছু রান্না করতে গেলে একটু কিন্তু নাড়াচাড়া দিয়ে নিই 3-4 মিনিট পর। আমার মনে হচ্ছে এয়ার ফ্রায়ারের ক্ষেত্রেও তাই। তো যেই ভাবা সেই কাজ, আমি কিন্তু আবার 15 মিনিটের মতন দিয়েছি আর 7 মিনিট পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার এয়ার ফ্রায়ারটা অন করেছিলাম। তো টাইমার কিন্তু শেষ হয়ে গেছে, এখন ফাইনালি ওপেন করে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, দেখে তো আমার মনটা একদম খুশি হয়ে গেল। আসলে জিনিস কিন্তু খারাপ না, হয়তোবা প্রথমবার ব্যবহার করেছি, এই কারণে তোমাদের আগেই বলেছি ভুল ভ্রান্তি যা হয় না কেন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি তো মানে চিপসটা দেখে খুবই খুশি হয়ে গেছি। মাশাআল্লাহ, একসাথে অনেকগুলো চিপস ফ্রাই হয়ে গেছে আর এত সুন্দর মুচমুচি হয়েছে, এত সুন্দর কালারটা আসছে কি বলবো। সম্ভবত তেলটা দেওয়ার কারণে, যেহেতু আমি 1 চামচের মতন তেল দিয়েছি, সেই কারণে কালারটা খুব ভালো আসছে। আর এখন দিয়ে দিলাম আলু ঝুরি। প্রথমবার আমি যে ভুলটা করেছিলাম সবগুলো একসাথে দিয়েছিলাম, এবার আর সেটা করলাম না। আর এমনিতেও ঝুরিগুলো তো পাতলা পাতলা করে কাটাই, তাই আমি অর্ধেকটা দিলাম আর খুব সুন্দর মতন বিছিয়ে দিয়েছি। আর এয়ার ফ্রায়ারের মধ্যে বক্সে ঢুকিয়ে দিলে কিন্তু আমার কাজ শেষ। টাইম নিয়েছে আগের টাইমে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট নিয়েছে। তো আমি 7 মিনিট পরে কিন্তু আবার একটু উল্টে পাল্টে দিব, মানে অর্ধেক সময়ে পরে দেখা যাক কতদূর কী হয়। তো ওটা হতে থাকুক। আর এদিক দিয়ে যে চিপসগুলো ভেজে নিলাম এগুলো এখন একটু প্রিপেয়ার করে দিচ্ছি। আসলে চিপসটা এমনিও খাওয়া যায়, তবে কিছু মশলা অ্যাড করলে খেতে দারুণ লাগে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বিট লবণ। বিট লবণটা কিন্তু মাস্ট লাগবে। সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিলাম স্বাদ মতো চটপটির মশলা। তবে এখানে চাট মশলাটা ব্যবহার করলে বেশি ভালো হতো। আমার ঘরে ছিল চাট মশলা, কিন্তু শেষ হয়ে গেছে, তাই চটপটি মশলাই দিলাম। তবে চটপটি মশলা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে, খুব ভালো একটা রেজাল্ট আসে। তো সব মশলা দিয়ে একটু টস করে নিলাম, খুব ভালো মতন উপর নিচ করে নিলাম যেন প্রতিটা চিপসের গায়ে মশলাগুলো ঢুকে যায়। আর দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি। মানে কি আর বলবো, দেখেই লোভ লাগছে কতক্ষণে খাবো। আমার মেয়েরা তো অস্থির হয়ে গেছে, আমি যে একটু রেখে ভিডিও করব একসাথে সেই সময়টাও ছিল না। তো মশলা মাখিয়ে দিয়ে দিলাম বাচ্চাদের, আর দিয়ে দিলাম এই যে আমার বরকে। তো ও খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, কিন্তু মুখে কিছু বলছে না। আমি বলছি কেমন লাগছে বলো তো। তো সে আমাকে বলছে বলবো না, আগে মোবাইলটা সরাও তারপরে বলছি। তবে তোমরা তার খাওয়ার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কতটা টেস্টি হয়েছে। আর তোমাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আসলে আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর হবে। এতদিন তো দেখেছি আর কি, মোবাইলে দেখেছি বা অনলাইনে দেখেছি, কিন্তু আমার ধারণা ছিল না যে আসলে এতটা ভালো হতে পারে। আলুর ঝুরি যে দিয়েছিলাম সেটারও কিন্তু টাইমার এই যে শেষ হলো। এখন খুলে দেখি, আমি কিন্তু আর কি 7 মিনিটের মাথায় একটু উল্টে দিয়েছিলাম, তখনই দেখেছিলাম একদম কুক হয়ে গেছে। আর হয়তো বা 2-1 মিনিট রাখলে ঠিক হতো। তবে ম্যাশিং যেটা নিয়েছে, যে তাপমাত্রা যেই সময় নিয়েছি আমি সেই সময় রেখেছি। আর মাশাআল্লাহ দেখো কতটা ভালো হয়েছে, মানে এত সুন্দর হয়েছে কি আর বলবো। এই ঝুড়িটা আমি অনেক দিন ধরে বানাতে চাচ্ছিলাম, ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। তো অলরেডি আমার কিন্তু 2টা আইটেম ভাজা শেষ। একটা হচ্ছে এই যে ভুজিয়া, মানে আলুর ভুজিয়া, আর একটা হচ্ছে আলুর চিপস। তো এখন আমি আরও কিছু জিনিস ফ্রাই করব। তো চলো বন্ধুরা দেখি। মূলত আমি একটা মিক্সড খাবার বানাতে চাচ্ছি এটা দিয়ে। আমার বড় ভাজা ভুজা খেতে খুব পছন্দ করে, মূলত ওর জন্যই আমি বানাচ্ছি। তো ঘরে চীনা বাদাম ছিল, তো চীনা বাদামটাও আমি একটু প্রিপেয়ার করে নিব। এখানে জানি না কতটুকু পরিমাণ হবে, তবে 100-150 গ্রাম পরিমাণ হবে। চীনা বাদামেও আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তবে তোমরা যারা বানাবা তেল ছাড়া ট্রাই করে দেখতে পারো। আমি ইনশাল্লাহ যখন তেল ছাড়া ট্রাই করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর আমার কাছে মনে হয় 1 চামচ তেল আসলে কিছুই না। চুলায় যদি আমি এগুলো ভাজতে যেতাম অনেক তেল যেত, অনেক সময় যেত। তো একটুখানি তেল দিয়ে একটু আর কি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে গেল। মোটামুটি এটাও কিন্তু একটা ওভেনেরই কিন্তু কাজ করছে। আর দেখো এখনও কিন্তু অনেক জায়গা আছে, এই কারণে কিন্তু আমি বড় সাইজের এয়ার ফ্রায়ারটাই নিয়েছি। বেশি কম দুটোটাই করা যাবে। তো 15 মিনিট তো নিয়েছিল, আর এই যে এখন দেখলে আমি 6 মিনিটের মাথায় একটু উল্টে পাল্টে দিলাম। আর আমি একটু চেক করেও দেখেছি, আমার মনে হচ্ছে আরও 2-3 মিনিট সময় লাগবে। বাদামটা চেক করে আমি এয়ার ফ্রায়ারটা আবার অন করে দিব। তো 4 মিনিট পরে ফাইনালি দেখা যাক এটা কতদূর কি হয়। তোমাদের সাথে সাথে আমিও ভীষণ এক্সাইটেড, আজকে প্রথম রান্না করছি এয়ার ফ্রায়ারে।
তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, উপরেরটা নিচে করে দিলাম, নিচেটা উপরে করে দিলাম। আর এখন একটু চেক করে দেখবো এটার কালারটা কেমন আসছে। প্রচুর গরম হয়ে আছে। তোমরা যারা নতুন কাজ করছো আমি বলবো গ্লাভস ছাড়া কিন্তু কাজ করবে না, হাত পুড়ে যাবে তাহলে। তো খুব সুন্দর মতন হয়েছে, আমি খেয়ে দেখলাম একদম ঠিকঠাক আছে। তার মানে বাদাম ভাজার জন্য 15 মিনিটই পারফেক্ট টাইম। আর অবশ্যই কিন্তু যখন 6-7 মিনিট যাবে সেক্ষেত্রে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ভালো হয়। আর এই যে এখানে তো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও তোমরা দেখেছো। আমি কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ছোলা বুটটা সিদ্ধ করে রেখেছিলাম। আসলে আমরা যখন বাইরে বের হয়ে তো মামারা বিক্রি করে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ওই ছোলা বুটটা কিন্তু একটু নরম টাইপের হয়। শুধু যদি আর কি ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেত। যাই হোক, এটা কিন্তু তোমাদের জন্য একটা টিপস বলতে পারো, যারা ছোলা বুট খেতে পছন্দ করো, বাইরে ঠিক বাইরের মতোই টেস্ট আসবে। তো ছোলা বুটটা তো আমি ওভেনে দিয়ে দিলাম, মানে আমার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, ওটা হতে থাকুক। আর এদিক দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর আগে অবশ্য মশলাটা তো আমি তোমাদের দেখালাম এই মিক্সড করে, তবে এখন একটু ভালো মতন দেখাচ্ছি। এই মশলাটা ছাড়া কিন্তু যে কোনো ভাজা জিনিস ইনকমপ্লিট, যেমন আলুর চিপস, তারপর হচ্ছে যে বুট ভাজা, বাদাম ভাজাও কিন্তু এই মশলাটা খেতে খুব ভালো লাগে। চাইলে কিন্তু এই মশলাটা অনেকটা পরিমাণেই তোমরা বানিয়ে বাসায় রেখে দিতে পারো, যখন খুশি তখন ভাজাভুজি খাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে। তো কি কি লাগছে, কতটুকু পরিমাণ লাগছে নিশ্চয়ই তোমরা স্ক্রলে দেখতে পেরেছো। সব মশলা একসাথে দিয়ে এখন মিক্সড করব, আর মিক্সড করে চেক করে দেখবো ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে আমি যে পরিমাণে যা যা কিছু মিশিয়েছি। তো এটা আমি এখন বুটের মধ্যে ব্যবহার করব। এখন কিন্তু মাত্র আর 5 সেকেন্ড সময় বাকি আছে। তো ফাইনালি টাইম ওভার। ফাইনালি এখন আমি ফ্রায়ারটা ওপেন করব, আর দেখে তো আমি আর কি খুব খুশি হয়ে গেলাম। দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে। তোমরা কিভাবে বুঝবা যে বুটটা প্রপারলি ভালো হয়েছে, কুক হয়েছে? এই যে দেখো প্রত্যেকটা বুট কিন্তু মুখটা ফেটে গেছে, মানে এত সুন্দর সফট হয়েছে। যখন ফ্রায়ারের মধ্যে বুটগুলো দিয়েছি অটোমেটিকলি কিন্তু ফুটেছে। আর তোমাদের আমি বলে দিই, আমার কিন্তু বুটটা 15 মিনিটে ভাজা হয়নি, আমি আরও 5 মিনিট টাইমটা বাড়িয়ে দিয়েছিলাম। টোটাল আমার 20 মিনিট সময় লেগেছে। এরপরে আমি পপকর্নগুলো ভেজে নিলাম, তবে পপকর্নগুলো কিন্তু ফোটে নাই, জাস্ট ফ্রাই হয়েছে। তো সেগুলো খেতেও ভালো লাগছে, এটা আবার আরেক স্বাদ। তো সবগুলো জিনিস এখন আমি মিশিয়ে নেব, তবে পপকর্নটা মিশাবো না। দেখা যায় আর কি আলুর যেটা ঝুরি সেটাও খুব সফট হয়েছে, মানে ক্রিস্পির মধ্যে সফট হয়েছে। তারপর বাদাম বুট সবগুলোই একটু সফট হয়েছে, কিন্তু যেটা আর কি ভুট্টা, সেই ভুট্টাটা ভালো মতো যেহেতু ভাজা হয়নি, শুধু ফ্রাই হয়েছে, এই কারণে অনেকটা শক্ত হয়ে গেছে। তাই আমি ওটা আর মিশাবো না, ওটা আলাদাই থাকবে। তো তোমাদের কিন্তু আমি আগেই বলেছি ভালো মন্দ কী হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই যেটা ভালো হয়েছে সেটাও বললাম, যেটা ভালো হয়নি সেটাও বললাম। আর আমি যে রিভিউটা দিচ্ছি একদম 100% রিভিউ, এর মধ্যে কোনো ফলস নেই। তো আমি কিন্তু এখন সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, যেমন বাদাম, তারপর হচ্ছে ছোলা বুট, এরপর হচ্ছে আলুর ঝুরি। আর মশলাগুলো এখন মিশাবো, তবে মশলাটা আমি ট্রের মধ্যে মিশাতে যেয়ে একটু সমস্যা ফেস করেছি। যখন টস করতে যাচ্ছিলাম ভালো মতন হচ্ছিল না, তাই এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে কিন্তু আমি সবগুলো একসাথে টস করে নিচ্ছি। আর মশলাগুলো আমি প্রথমে ভেবেছিলাম লাগবে না, পরে আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে পুরাটুকু মশলাই লাগবে। আসলে আমি যে পরিমাণ আলু ভুজি, বাদাম, ছোলা বুট ভেজেছি, এই পরিমাণের জন্য কিন্তু এতটুকু মশলা লাগবেই। মশলার পরিমাণ কিন্তু খুব বেশি না, অল্প পরিমাণেই হয়েছে, মানে এগুলোর তুলনায়। তো এখন আমি একে একে সবগুলো জার ভরে নিব, আর সাথে কিছু চাল ভাজা ছিল, চাল ভাজাগুলো অ্যাড করে দিব। এটার মধ্যে কিন্তু চাল ভাজা অ্যাড করলেও খেতে খুব ভালো লাগে। তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর ইচ্ছে করছিল না যে আমি চালগুলো ভাজি, তাই ঘরে যতটুকু চাল ভাজা ছিল ততটুকুই দিয়ে সব কিছু মিক্সড করে রাখলাম। তো কয়টা বয়ামে আমি রেখেছি সেগুলো তোমাদের দেখাবো। আর যেটাই বলেছিলাম ভুট্টার যে দানাগুলো সেগুলো কিন্তু ফোলে নাই, জাস্ট ফ্রাই হয়েছে। তো এগুলো আমি আলাদা একটা কৌটোর মধ্যে রেখে দিব, এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর একটুখানি ফ্রিজের মধ্যে মশলা লেগেছিল, সেগুলো দিয়ে দিলাম। তো আমার কিন্তু সব রেডি করা শেষ, বয়ামে ভরা শেষ। তো কয়টা বয়াম হলো চলো তোমাদের এখন একটু দেখাই। টোটাল কিন্তু আমি 3টা বয়ামে আমার এই ভুজিয়াগুলো রেখেছি, 2টা একদম ভর্তি, আর একটা হচ্ছে হাফ হয়েছে। এগুলো যদি মার্কেটে কিনতে যেতাম কতটা দাম পড়তো, আর নিজের হাতে বানানো একদম অথেন্টিক রেসিপি, এটার স্বাদ যে কী মজা হয়েছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আমি বলবো তোমাদের যাদের বাসায় এয়ার ফ্রায়ার নেই, তোমরা চাইলে কিন্তু চুলায় করে খেতে পারো। হয়তো বা সময়টা একটু বেশি লাগবে, তেলের পরিমাণ তো অবশ্যই বেশি লাগবে, কারণ তেলের উপরে কিন্তু এই জিনিসগুলো ভাজা হবে। তো আলহামদুলিল্লাহ আমি তোমাদের ফাইনাল রেজাল্ট দিচ্ছি। এয়ার ফ্রায়ারটা কিনে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে। আশা করছি পবিত্র রমজান মাস আসছে সামনে, অনেক কিছু আমাদের ভাজা টাজা খাওয়া হবে, বিশেষ করে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের রোল,
তো আমি বলবো শুধু রমজান মাস না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, সারা বছর জুড়েই কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারবো। মূলত কিন্তু এই কারণেই আমার এয়ার ফ্রায়ারটা কিনা। মনে হচ্ছে এতগুলো টাকা দিয়ে জিনিসটা কিনলাম, সার্থক হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে শেয়ারও করে দিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।